Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? Hope you all are fit and fine. Alhamdulillah, I'm also fit. তো আমরা শিখতেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার কৌশল। একদম সহজ পদ্ধতিতে। আমরা গত ক্লাসে শিখেছি কি ইয়েস নো টাইপ কোশ্চেন সেটা মানে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না আসবে এরকম প্রশ্ন তৈরি করার নিয়ম। আজ আমরা জানবো যে আমরা কিসের উপর জোর দিছি। আগেরটা ছিল হচ্ছে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ। আর এখানে একই উত্তর দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি এখানে উদাহরণ দিয়ে বোঝাই, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ। আরেকটা আছে তুমি কি খাচ্ছ। বাক্যটা কিন্তু প্রায় সেম, শুধুমাত্র রস্যিকার দীর্ঘিকার মধ্যে পার্থক্য। তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, তো একই বাক্য, তো পার্থক্য কি? একটা হচ্ছে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, খাওয়ার উপর জোর দিচ্ছে, তুমি কি খাচ্ছ। আর এখানে হচ্ছে তুমি কি খাচ্ছ, মানে কিসের উপর জোর দিচ্ছে, তুমি কি খাচ্ছ। তো এটা আমরা জানবো হচ্ছে এই বাক্যে, যে তুমি কি খাচ্ছ। আগেরটা জেনেছি আমরা এই বাক্যে, মানে এটা জেনেছি আগের ক্লাসে, তো এটা জানবো আমরা এই ক্লাসে ইনশাআল্লাহ, যে তুমি কি খাচ্ছ। তো এখানের স্ট্রাকচার কি, ডাব্লিউএস কোশ্চেন সর্বপ্রথম, মানে সেম, মানে আগের ক্লাসে যেটা আমরা শিখছি যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব ওয়ান, আইএনজি। তো এই অক্সিলারি ভার্বের আগে শুধু ডাব্লিউএস কোশ্চেন যোগ করে দিলেই বাক্য এরকম হয়ে যাবে। তো কিভাবে, এ দেখেন, হোয়াট এম আই বাইং, আমরা শিখছি আগের ক্লাসে কি শিখছি, এম আই বাইং, আমি কি কিনছি। এখন এখানে বলতেছি আমরা হোয়াট এম আই বাইং, আমি কি কিনছি। হোয়াট এম আই বাইং, আমি কি কিনছি। হোয়াই এম আই বাইং, আমি কেন কিনছি। হাউ এম আই বাইং, আমি কিভাবে কিনছি। ওয়ার এম আই বাইং, আমি কোথায় কিনছি বা কোথা থেকে কিনতেছি। হোয়েন এম আই বাইং, আমি কখন কিনছি বা কিনতেছি। আপনি এবার বলতে পারেন, একদম সহজ পদ্ধতি। এখানে আমরা এম দিয়ে বললাম, এরপর যদি আমরা আর দিয়ে বলি, হোয়াট আর উই, হোয়াট আর আই বলা যাবে না, হোয়াট আর উই, এই আর শুধু এগুলোর সাথে ব্যবহার হবে। হোয়াট আর উই বাইং, আমরা কি কিনছি। হোয়াট আর উই বাইং, আমরা কি কিনছি। হোয়াট আর ইউ বাইং, তুমি কি কিনছো। হোয়াট আর দে প্লেইং, তারা কি খেলছে। ওয়ার আর দে প্লেইং, তারা কোথায় খেলছে। হোয়েন আর দে প্লেইং, তারা কখন খেলছে। হাউ আর দে প্লেইং, তারা কিভাবে খেলছে। হাউ আর ইউ প্লেইং, হাউ আর ইউ রিডিং, তুমি কিভাবে পড়ছো। হাউ আর ইউ রিডিং, আমরা জিজ্ঞাসা করি অনেক সময় তুমি কিভাবে পড়ছো। হাউ আর ইউ রিডিং, তুমি কিভাবে পড়ছো। সে কিভাবে রান্না করছে, সে কিভাবে রান্না করছে। হাউ ইজ শি কুকিং, সে কিভাবে রান্না করছে। রানা কিভাবে পড়ছে। হাউ ইজ রানা রিডিং, রানা কিভাবে পড়ছে। রানা কোথায় পড়ছে। ওয়ার রানা রিডিং, ওয়ার ইজ রানা রিডিং, রানা কোথায় পড়ছে। ওয়ার ইজ রানা রিডিং, রানা কোথায় পড়ছে। তো একদম সহজ পদ্ধতিতে এই স্ট্রাকচার অনুযায়ী শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। আর এটা নট করতে, নেগেটিভ করতে হলে কী করতে হবে, জাস্ট আগের ক্লাসের মতো এখানে নট দিতে হবে। এখানে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে, প্লাস নট। একদম সহজ পদ্ধতি। আমরা একটা ক্লাসে নট, এটা আলাদা ক্লাস করা যেত নট করার জন্য, বাকি আমরা একদম সহজ পদ্ধতি যেহেতু, তো আমরা শুধুমাত্র প্র্যাকটিস করলেই হয়ে যাবে। শুধু এখানে নট দিলেই হবে, মানে ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট। একদম সহজ পদ্ধতি। যেমন আমি কি পড়ছি না, আমি কিভাবে পড়ছি না, আমি কিভাবে পড়ছি না। হাউ এম নট আই রিডিং, আমি কিভাবে পড়ছি না। হাউ এম নট আই রিডিং, আমি কিভাবে পড়ছি না। সে কিভাবে রান্না করছে না, সে কিভাবে রান্না করছে না। সে কিভাবে রান্না করছে। হাউ ইজেন্ট শি কুকিং, সে কিভাবে রান্না করছে না। হাউ ইজেন্ট শি কুকিং, সে কিভাবে রান্না করছে না। জাস্ট যেমন তারা কিভাবে খেলছে না, তারা কিভাবে খেলছে না। অথবা তারা কেন খেলছে না, আমরা জিজ্ঞাসা করি অনেক সময় তারা কেন খেলছে না। হোয়াই আরেন্ট দে প্লেইং, তারা কেন খেলছে না। হোয়াই আরেন্ট দে প্লেইং, তারা কেন খেলছে না।